আপনার গুনাহগার উম্মতে চোখের পানি দিয়ে আজকে আমি ফেরেশতাদের দিয়ে ওই চোখের পানি ও হাবিব আমি ধরিয়া রাখছিলাম, ওই পানি দ্বারা আজকে জাহান্নামে তারায়া দিলাম। আল্লাহর হাবিব কাঁদবে, বলবে আল্লাহ আমার উম্মতের ব্যবস্থা করো। আল্লাহর কাছে চোখের পানির বড় দাম, আল্লাহর কাছে কান্না বড় প্রিয়। এই জন্য যারা দুনিয়ায় কান্দে বেশি হাসে কম, আমার ভাইরা বন্ধুরা আল্লাহ ওই চোখের পানি দিয়ে জাহান্নামে তাড়ায়া দিল। আল্লাহ হাসরের ময়দান কায়েম করে দেবে। এবার আল্লাহর দিলে ময় আসবে, রহমত করবে নবী। আমার ভাইরা দেখেন উম্মতের কত পাগল। ওই হাসরের ময়দানে যদি বিবির কাছে যায় বলো, বিবি সারা জীবন তোর জন্য নামাজ পড়তে পারি নাই, তোর জন্য ইবাদত বন্দেগী করতে পারি নাই, দে দে একটা নেকি না দিলে আমি জাহান্নামী হয়ে যায়। ওদিন বিবি ডাক দিয়ে বলবে আমার স্বামী শোনো, এমন কাউরে আমি পৃথিবীতে স্বামী বানাই নাই যার আমার আমুল্লামার নেকি দিয়ে আজকে উদ্ধার করা লাগবে। স্বামীও আপনার পরিচয় ভুলে যাবে, ছেলে মেয়ের কাছে গেলে ভুলে যাবে। কার জন্য তুমি এত কিছু করো রে বাপ? আমি গবেষণা করে দেখলাম কেউ তো তোমার আপন নয়। মুর্দা ব্যক্তি যেদিন মারা যায় ওই দিন মুর্দা ব্যক্তি চিন্তা করে মনে মনে ডাক দেয় আর বলে আল্লাহ আমার জবান দাও, আমি জাতির জন্য আমার সন্তানদের জন্য দুইটা কথা বলতে চাই। এক নম্বর কথা হলো আমার সন্তানদের বলবো তোরা শোন শোন, এই পৃথিবীতে কেউ কিন্তু আপন নাই, তার বাস্তব প্রমাণ আমি নিজে পাইতাছি। আবার ভাইরা বন্ধুরা এবার মুর্দা ব্যক্তি দেখেন এইভাবে হাজারি করে কিন্তু কেউ তার কথা শুনতে পারে না, কেউ তার কথা সেদিন শোনে না, জবাব দেয় না। ঘর থেকে বারান্দায়, বারান্দা থেকে বাইরে কবরে নামায় দেয়, হাউমাউ হাউমাউ করে কান্দে। আমার ভাইরা বন্ধুরা এই জন্য মৃত্যু আমাদের সামনে এসে যাবে যে কোনো সময়। এই দুনিয়ার মুসলমান ইমানদার নবীর উম্মতের দল, মৃত্যুর আলামত হলো তিনটা। এক নম্বর আলামত হলো চুলদাড়ি পেকে যাওয়া। বাপজান যাদের চুলদাড়ি পেকে গেছে মনে করেন যে আপনাদের আলামত একটা শুরু হয়ে গেছে। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর উপরে মাথা দিয়ে চুল মুবারকের মধ্যে দেখে 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 ৭০ যে পাকা চুল পাইলেন, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চুল যারে পেকে যায় তাদের কি হয়? নবী আমার ডাক দিয়ে বলে আয়েশা রে, তার মৃত্যুর তিনটা আলামত একটা শুরু হয়ে যায়। আয়েশা ভুবায়া ভুবায়া কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ৭০ টা চুল পেকে গেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার আলামত শুরু হয়ে গেছে। আমার ভাইরা বন্ধুরা মৃত্যুর ২ নম্বর আলামত হলো চোখে কম দেখা। যারা চোখে কম দেখো বাচ্চা আজকে থেকে আল্লাহর পথে ফিরে এসো আর মনে মনে ভাবো আরে আমার তো চোখে এখন ঝাপসা দেখি, আমার চশমা ছাড়া পড়তে পারি না, হায় রে আল্লাহ আমার এই চোখ দিয়েছিল আল্লাহর কোরআন পড়তে পারি নাই, এলাকায় মাহফিল হয়েছিল আমি যাইতে পারি নাই, এই মাহফিলে আমি শুনতে পারি নাই, এবার আমার তো চোখে আর এখন দেখতেছি না। এবার আস্তে আস্তে চোখ যখন কমে যাবে মৃত্যুর ২ নম্বর আলামত শুরু হয়ে যায়। ও তার নামে আজরাইল সময় মতো হাজির হবে, করবে না গরমিল। ধনী থাকো গরিব থাকো, ধনী থাকো গরিব থাকো, কাউকে ছাড়বে না। আজরাইল আসিবে যে
কৈফত শোনবে না। কথা ঠিক না ঠিক? ও তার নামে আজরাইল সময় মতো হাজির হবে, করবে না গরমিল। এই আজরাইলের সাথে যেদিন দেখা হবে সেদিন কি আর বেঁচে থাকতে পারবেন? জোরে বলেন। মৃত্যুর 3 নম্বর আলামত। আমার ভাইরা বন্ধুরা, যেই ব্যক্তির দাঁত পড়ে গেছে, মনে করেন আপনার 3 নম্বর আলামত শুরু হয়ে গেছে। আর এই ভাই আসেন আসেন আল্লাহর পথে ধরেন, কোরআন সুন্নাহর পথ ধরেন, কোনো উপায় নাই, কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এই দুনিয়ায় থাকার কোনো জায়গা নাই, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে, বলে না আপনার বান্দা যাইবে কার দ্বারে, বলে না আপনার বান্দা যাইবে কার দ্বারে। আল্লাহ সবাই আল্লাহর ডাক দেন, ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মাফ করেন আল্লাহ। আজকে দেখেন, আজকে মরহুম হুজুর আলী মন্ডল আমাদের মাঝে কি আছে ভাই? জোরে বলেন আছে? কিন্তু আমি যখন ছোট্টবেলার ইতিহাস, আজকে দেখেন তিনি একজন সমাজ প্রতিনিধি ছিলেন, তিনি সমাজ পরিচালনা করেছেন। আজকে দেখেন আমাদের মাঝে নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আমরা প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন এই মন্ডল পরিবার থেকে যত মায়ের কবরে আছে, আল্লাহ যেন জান্নাতুল মাকাম দান করে। সকলে বলেন আমিন, আর যারা বলেন আমিন, চিল্লা বলেন আমিন। হাজরা মিনা গ্রাম থেকে যত মায়ের কবরে আছে, আজকে হৃদয় বিদারক ঘটনা। আজকে দেখেন এখানে যারা হাজিরা দিয়েছেন, আমার মতো বাবা হারা কত সন্তানেরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মুহূর্তে তারা আমাদের দিকে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো তাকিয়ে আছে। এই সন্তানেরা তোরা যা যা, আজকে চেয়ারম্যানের বাড়ির উপরে মাহফিল আছে, কোরআনের মাহফিল, তোরা যা, আমাদের সামনে একটু চোখের পানি ফেল। আমরা বড় অসহায় কবরে আছি, আমাদের চোখের পানি আল্লাহ শুনে না। আমাদের চোখের পানির কোনো দাম নাই। তোরা যদি একটু হাত তুলে আমি রমজানের সাথে আমাদের জন্য দোয়া করি, আমাদের হয়তো কবরটা জান্নাতের বাগান হতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? ঈসাউল্লাহ জামানায় একজন আল্লাহর বান্দা, নাফরমান বান্দা, ওই ব্যক্তি মারা গেছে, কবরে দাও দাও করে আগুন জ্বলে। এমন সময় আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যাচ্ছে, আর দেখে যে কবরে দাও দাও করে আগুন। কিছুদিন পরে আবার আসছে, দেখো ওই কবরে জান্নাতের বাগান। পয়গম্বর আল্লাহর কাছে বলে, আল্লাহ এই কবরবাসী কিভাবে মাপ পেল আমি জানতে চাই। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, উনি একটা খারাপ মানুষ ছিল, উনি এরকম রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা কোরআনের মাহফিল হচ্ছিল, হুজুর ওয়াজ করতেছিলেন, হয় আলেম হও নাই আলেমের বাবা হও, নাই আলেম ওলামাদের সাথে থাকো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। এই ওয়াজটা শোনার পরে উনি বিবিরে বলেছিল, তোমার পেটে যে সন্তান আছে ওই সন্তানটা হাফেজ বানায়ো। পয়গম্বর
ওই সন্তান যখন 5-6 বছর বয়স পার্শ্ববর্তী এলাকার মাদ্রাসায় ভর্তি দিয়েছে, সন্তান বাড়িতে যায় বাবা বাবা বলিয়া মায়ের কাছে ডাক দিয়ে বলে মা গো মা, বলো আমার আব্বা কোথায়? মা বলে বাবা রে তুমি স্কুল থেকে মাদ্রাসা থেকে আসলে খানা খেয়ে নাও, তারপরে তোমার আব্বার কথা বলবো। বলে না না না, আমার আব্বার খবর আগে দাও। আমার ভাইরা